একটি মাত্র নাম আপনি পাঠ করুন, রমজান মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন। টাকা পয়সা শুধু বৃষ্টির মতো আসতেই থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই রমজান মাসে এই নামটি আপনি পাঠ করুন। রমজানের মধ্যেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কখন কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, পবিত্র রমাদানুল মুবারক মাস চলছে। এই মাসকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, এই মাসের পবিত্রতা রক্ষা করে চলতে হবে। এই মাসের একটা সেকেন্ড সময় আপনাকে নষ্ট করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের অত্যন্ত দাম এবং গুরুত্ব। তার কারণ একটা ইবাদত যদি আপনি করেন, 70টা ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেন। একটি টাকা যদি দান করেন রমজান মাসে, 70টি টাকা দান করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। আর যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে 70 গুণ বৃদ্ধি করে দেন তার সবকে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য রমজান মাসে আপনি একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না। অযথা হয়তো কথাবার্তা বলে আপনি সময় নষ্ট করবেন না। আপনি হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, অফিসে রয়েছেন, আদালতে রয়েছেন, হাতে কাজ করবেন, মুখে জিকির করবেন, মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করবেন, সূরা পাঠ করবেন, যা যা আপনার মুখস্থ আছে একের পর এক আপনি পাঠ করতে থাকবেন। একটা যদি বারবার পাঠ করেন তাতেও সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবেন আপনাকে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি আপনি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন, আপনি টাকার মালিক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি সেই নামটি পাঠ করার পূর্বে অবশ্যই ওযু করবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসে তারপরে আপনি আমলটি করবেন। আপনি অন্য জায়গায় বসে করতে পারেন, দাঁড়িয়ে, তারপরে বসে, শুয়ে, সমস্যা নেই। তবে আদব হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখে আপনি বসবেন নির্জন একটি জায়গায়। তারপরে আপনি কি করবেন? জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমার অভাব দূর করে দেন, রিজিকের সব ধরনের দরজা আপনি খুলে দিন। টাকা পয়সা নেই, টাকার ব্যবস্থা করে দিন। আমার চাকরি চলে গেছে, চাকরির ব্যবস্থা করে দিন। অনেক দৌড়াদৌড়ি করেছি, আল্লাহ চাকরি কোনোভাবেই হয়নি, আপনি একটা ব্যবস্থা করে দিন। আপনি রমজান মাসে সব কিছু সহজ করে দিন, রিজিকের সব দরজাগুলো আবার জন্য খুলে দিন। আল্লাহ গাড়ি বাড়ির মালিক আমাকে বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন কতবার? 100 বার। সর্বনিম্ন উচ্চ যত পারেন 1000, 2000, 3000, 4000 বার, যতবার পারেন, কোনো সমস্যা না, আপনার জন্য ভালো। এভাবে আপনি পাঠ করতে থাকবেন, চলতে ফিরতে, উঠতে বসতে, যেখানেই থাকেন না কেন। অজু অবস্থায় পড়বেন, অজু নাই সে অবস্থায় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে অজু অবস্থায় পড়তে পারলে ভালো। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন হে আল্লাহ পবিত্র রমজান মাস চলছে আল্লাহ এই রমজান মাসের বরকতে আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিন আমার চাকরিটি চলে গিয়েছে হঠাৎ আল্লাহ চাকরির জন্য অনেক দৌড়দৌড়ি করেছি পরীক্ষা দিয়েছি চাকরি হয় না চাকরির ব্যবস্থা করুন রিজিকের সব ধরনের দরজা আমার জন্য খুলে দেন এভাবে রব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন অবশ্যই রমজান মাসের মধ্যে টাকা আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে কখনো ভুলবেন না নামাজ পড়া মিথ্যা কথা বলবেন না মানুষের খেদমতে কাজ করবেন মানুষের ক্ষতি করবেন না আপনার জীবন সুখময় হবে এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ